ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা সহ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ অধিকারী, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আধা ঘন্টা মতো আগেই গ্রেপ্তার করার খবর আমরা জানতে পেরেছি। বিরোধী দলীয় শীর্ষ দুই নেতাকে আটক করা হয়েছে। এরপর আসলে রাজনৈতিক অঙ্গনে কি ধরনের পরিবর্তন চোখে পড়ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এই এসআইআর যে এই মুহূর্তে হচ্ছে, অর্থাৎ ভোটার সংশোধনের যে কাজ চলছে, সে নিয়ে বিরোধী দল আগেই ঘোষণা করেছিল যে এ নিয়ে তারা আজ জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে তারা ঘেরাও করবেন। আর সংসদ অধিবেশন চলাকালীনই কিন্তু এ নিয়ে এসআইআর নিয়ে, অর্থাৎ এই যে এসআইআর চলছে আর কি বেশ কয়েকটি রাজ্যে, তাতে ভোট কারচুপি হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অর্থাৎ এনডিএর যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে, আহ ইন্ডিয়ার যে যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে ইন্ডিয়া জোটের, সেই ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বে এরকম অভিযোগ করছিলেন এবং তারপরে তারা মিছিল করে যাওয়ার কথা ছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই মিছিল করে, অর্থাৎ সংসদ ভবন থেকে বেরোনোর পরেই মিছিল আটকে দেয় পুলিশ, দিল্লি পুলিশ, এবং সেখানে তারা বসে পড়েন। এবং বসে পড়ার পরে সেখানে পুলিশের সঙ্গে বিভিন্ন রকম বাকবিতণ্ডা শুরু হয় এবং একটা পর্যায়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তার তৃণমূলের বেশ কিছু নেতৃত্ব, তাদেরকে ইতিমধ্যেই কিন্তু আটক করে দিল্লি পুলিশ নিয়ে গেছে। দিল্লি পুলিশের বক্তব্য হচ্ছে যে তারা যেভাবে বিশৃঙ্খলা করছিল এবং যেহেতু পুলিশের অনুমতি ছিল না, সেই কারণে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে দিল্লি পুলিশ আটক করে নিয়ে গেছেন। মূলত এসআইআর যে আসলে কোথায় নিয়ে গেছে সে বিষয়ে কি সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে? আটক করে এখন তাদেরকে একটি থানায় নিয়ে যাচ্ছে, যেটা প্রসেস হয় যে আটক করে তাদেরকে থানায় নিয়ে যায় এবং তারা তারপরে বেল বন্ডে বা নিঃশর্ত মুক্তি পেয়ে যান। তো সেক্ষেত্রে সেই প্রসেস এখনো পর্যন্ত চলছে, কারণ যখনই পুলিশ এরকম ঘটনা ঘটে এবং তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়, নির্দিষ্ট একটা প্রসেস আছে। থানায় যাওয়ার পরে সেই প্রসেসের পরে তারা তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মূলত এসআইআর কে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা ঘটলো। অর্থাৎ বিরোধী জোট যারা, তারা বলছে, ইন্ডিয়া জোট যারা, তারা দাবি করছেন যে এভাবে যদি ভোটার সংশোধনী হয়, সেক্ষেত্রে বিজেপির যে স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপির যারা ভোটার, তাদেরকেই শুধুমাত্র ভোটার লিস্টে রাখা হচ্ছে এবং যারা বিরোধী ভোটার, তাদেরকে এই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পরিকল্পনা, এটা যেটা এসআইআর হিসাবে বর্ণিত। অর্থাৎ যে এসআইআর কাজ এই মুহূর্তে চলছে, অর্থাৎ বিজেপি, অন্যদিকে বিজেপি যেটা দাবি করছেন যে বিরোধীরা ভোট পাচ্ছে না বলেই তারা এই ধরনের মন্তব্য করছে এবং এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মূলত এসআইআর নিয়ে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীও ইতিমধ্যে কিন্তু এ নিয়ে সরব হয়েছেন এবং তিনিও কিন্তু তার যে তৃণমূল দল, তারাও কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে মহুয়া মৈত্র আটক হয়েছে এবং আরো কয়েকজন সাংসদ ইতিমধ্যে তারা আটক হয়েছে এবং তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। মূলত পশ্চিমবাংলায় এই মুহূর্তে এসআইআর হওয়ার কথা। কংগ্রেস যে অভিযোগ করছে তার আসলে যৌক্তিকতা রয়েছে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, কংগ্রেস যে অভিযোগ করছে তার যৌক্তিকতা একেবারে যে নেই সেটাকে উড়িয়ে দেওয়া যাবে না। কারণ হচ্ছে বিজেপির যেটা দাবি, সেটা হচ্ছে যারা ভারতীয় ভোটার, যারা কোনোভাবে বিদেশ থেকে এসে ভোটার হয়নি বা তাদের ভোটার লিস্টে যারা মারা গেছেন, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, বা যারা এই একই জায়গায় বিভিন্ন জায়গায় ভোটার লিস্টে নাম রয়েছে 2-3টে জায়গায়, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু কংগ্রেসের যেটা দাবি হচ্ছে যে মূলত বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে যারা বিজেপি বিরোধী ভোটার, এবং তাদেরকেই বাদ দেওয়ার কারণ হচ্ছে বিজেপির ভোটটাকে শক্তপোক্ত করতে চাইছে। এক্ষেত্রে দেখুন, যদি এই নির্বাচন কমিশন যদিও নিজেদের দায়িত্বে এইগুলো করছেন, অর্থাৎ এসআইআর করছেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের দাবি হচ্ছে যে এটা সুষ্ঠুভাবে ভোট করার জন্য এবং যারা একাধিক জায়গায় যাদের ভোটার লিস্টে নাম আছে তাদেরকে বাদ দেওয়ার জন্য এই পরিকল্পনা। মূলত বিরোধীদের যে দাবি, সেই পরিকল্পনা, অর্থাৎ বিরোধী ভোটটাকে আরো কমিয়ে দেওয়া এবং যারা বিরোধী ভোটার রয়েছেন তাদেরকে বিভিন্ন রকম ভয় দেখানো, যাতে এইভাবে বিরোধী ভোটাররা বিজেপির ভোটার হয়ে যান। মূলত এর যে আংশিক কিছু ঘটছে না তা একেবারে বলা যায় না, কারণ রাজনৈতিকভাবে একটা প্রভাব এখানে থাকে। কারণ এসআইআর যারা করছেন তার সঙ্গে দলীয় কর্মীরাও কিন্তু থাকছেন। দেবপ্রসাদ অধিকারী, রাহুল এবং প্রিয়াঙ্কা গ্রেপ্তারের এই ঘটনা কতদূর গড়ায় আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।